এ কি? এ তো আগুনের নদী। আমরা এখন নদী পার হব কি করে? হ্যাঁ, এই নদী পার না হলে তো আমরা সামনের দিকে এগোতে পারবো না। হ্যাঁ, এখন কি করে এই নদী পার হব? দাদা, এই আগুনের নদী পার হওয়ার জন্য আমাদের যে কোনো একটা উপায় বের করতেই হবে। কোনো উপায় নেই। শুধু একটি উপায় আছে। কে কে কথা বললো কে? আমি এই নদীর মাঝি। এটা মরণ নদী। এই নদী পার হওয়া এত সহজ নয়। এই নদী পার হওয়ার একটি মাত্র উপায় আছে। তাহলে বলো, বলো কি উপায়ে আমরা ওই নদী পার হতে পারবো, বলো। এই নদী পার হতে হলে তোমাদের তিনজনের মধ্যে একজনের প্রাণ বিসর্জন দিতে হবে, তবেই বাকি দুজন এ নদী পার হতে পারবে। বেশ, তাহলে তুমি আমার প্রাণ নিয়ে নাও, আর আমার দাদাদের এই নদী পার হতে দাও। না, তুমি আমার প্রাণ নিয়ে যাও, আর এদের দুজনকেই নদী পার হতে দাও। না, আমি সবার বড়, তুমি আমার প্রাণ নিয়ে নাও, আর আমার আদরের দুই ভাইকে এই নদী পার করে দাও। তোরা তিনজনই যেহেতু জীবন দিতে চাচ্ছিস, তাহলে এই নদী ঠিক করবে সে কার জীবন নেবে। না, এ হতে পারে না। না দাদা, তুমি আমাদের ছেড়ে চলে যেতে পারো না। দাদা, দাদা। যা, এবার তোরা এই নদী পার হয়ে যা। যা। চল রে বিজয়, দাদা তার জীবন দিয়ে আমাদের জন্য এই রাস্তা তৈরি করে গেছে। এবার চল। হ্যাঁ চলো, কিন্তু দাদাকে এখানে ফেলে রেখে যেতে পারবো না। আমি দাদাকে সঙ্গে নিয়ে যাব। হ্যাঁ, দাদাকে সঙ্গে নিয়ে চল। এরপর দুই রাজকুমার তার মৃত বড় ভাইকে নিয়ে অগ্নি রাস্তা দিয়ে যেতে থাকে। তারা যেতে যেতে এক সময় রাস্তার শেষে অগ্নি গিরিখাতের কাছে গিয়ে পৌঁছায়, যেখানটা পার হতে পারলে জীবন নদীর গুহার কাছে পৌঁছানো সম্ভব। এ কি দাদা, এখন কি করব? এখন এই অগ্নি গিরিখাত পাড়ি দেব কি করে? আর এই গিরিখাত পাড়ি না দিলে তো আমরা জীবন নদীর গুহার কাছে পৌঁছাতে পারবো না। উপায় তো একটি আছেই, আমাদেরকে শুধু সেই উপায় খুঁজে বের করতে হবে।